আসসালামু আলাইকুম। আজ শেয়ার করেছি তালের রস বের করার সব থেকে সহজ পদ্ধতি। এবার এখানে বড় সাইজের একটি তাল নিয়ে নিয়েছি আর তালের উপরের এই আবরণগুলো খুলে নিতে হবে। আবরণগুলো খুলে নেওয়ার পরে অবশ্যই এই তালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তালটাকে ধুয়ে নেওয়ার পরে বোটার অংশটাকে কেটে ফেলে দিতে হবে। বোটার অংশ ফেলে দেওয়ার পরে তালের খোসাগুলো নিজের ইচ্ছে মতো ছাড়িয়ে নিতে হবে। তালের খোসা ছাড়ানোর ধরাবাঁধা কোনো নিয়ম নেই, তাই স্বাধীন মনে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। সবগুলো খোসা যখন ছাড়ানো হয়ে গেছে তখন তালের বিচিগুলোকে এরকম একটু পৃথক করে নেব। তারপর একটা বিচি নিয়ে একটা কেচি দিয়ে এই তালের আঁশগুলোকে কেটে নেব। তালের আঁশগুলো কিভাবে কাটবো? এইভাবে এভাবে কাটলে কি খুব সহজ মনে হচ্ছে? একদমই না। হাত একদমই ব্যথা হয়ে যায় কাটতে কাটতে, এদিকে খুব বেশি একটা আঁশ কাটাও যায় না। দেখলেন তো? টেনে ছিঁড়েও কিন্তু বের করা যাচ্ছে না। তাই এই প্রসেসটা বাদ দিব। এটা করে দেখেছি, হাত আমার একদম ব্যথা হয়ে গেছে। এর জন্য সহজ একটা ওয়ে তৈরি করে নিয়েছি। একইভাবে এই কেচি দিয়ে কেটে চলুন সেটাও দেখে নিচ্ছি। প্রথমে একটা তালের বিচি নিব আর বিচির গায়ে মুড়িয়ে থাকা আঁশগুলো টেনে আলগা করে নেব। এরপরে সুতোর মতো কেচি দিয়ে কেটে নেওয়া যাবে। কোনো রকমের কষ্ট হবে না আর খুব সহজেই কাজটা হয়ে যাবে। আশা করি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা আপনাদের কাছে সহজ লেগেছে। এভাবে কেটে দেখুন, কাজে শতভাগ উৎসাহ পাবেন। একই সাথে মনে হবে অনেকগুলো তাল কেটে নিতে পারবো। তালের সিজনে ঘরে ঘরে সকলেরই তাল সংরক্ষণ করা হয়। তাই এই পদ্ধতি স্মরণ করে একই সাথে অনেকগুলো তালের রস বের করে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারেন। আঁশগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই বিচিটা কোনো কাজে লাগবে না। এটা এবার ফেলে দিতে হবে। এখন তালের পিউরির ঘনত্ব বুঝে পানি অ্যাড করে দেব। কতটুকু ঘনত্ব রাখতে চান সে বুঝে পানি অ্যাড করে দিলেই হয়ে যাবে। এরপরে তালের এই আঁশগুলো ভালোভাবে ডুবিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রাখবো। এভাবে রেস্টে রাখার কারণে তালের আঁশ থেকে পিউরিগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। এভাবে করলে সময় একদম কম লাগবে। তারপরে পিউরিগুলো নিংড়ে রেখে এরকম আঁশগুলো ফেলে দেব। এখন তালের পিউরিগুলো এরকম একটি স্টেইনারে দিয়ে ভালোভাবে ছেঁকে নিতে হবে। স্টেইনার না থাকলে কোনো জালি কাপড়ের উপরে রেখেও কিন্তু এরকম ছেঁকে নিতে পারবেন। ছেঁকে নেওয়া তালের পিউরিগুলোর উপরে এরকম ফেনা দেখা যাবে। তখন একটি চামচ দিয়ে এই ফেনাগুলো কিন্তু ফেলে দিবেন। এখন ফ্রেশ এই পিউরিগুলো এয়ারটাইট কোনো বক্সে নিজের প্রয়োজন অনুযায়ী সংরক্ষণ করতে পারেন। দেখলেন তো কত সহজেই তালের রস বের করে নেওয়া যায়। এর থেকে সহজ আর কোনো পদ্ধতি আছে বলে আমার মনে হয় না। আশা করি ছোট্ট এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাতে ভুলবেন না। আবারও অন্য কোনো রেসিপির সাথে কথা হবে, ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।